আসলে স্যাডেল ব্যাগ সহ সিটিতে রাইড করাটা একটু কষ্ট। ট্রাভেলিং এর মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, আমরা কিন্তু পারি যে আমাদের নিজেদের দেশটা রিপ্রেজেন্ট করতে। সামনে আছেন জুন ভাই, রিটায়ার্ড রাইডার, যখন চালায় তখন তো গাড়ির স্পিড কি আর 100-এর নিচে নামে। বাংলাদেশটা বিশ্বের কাছে অন্যতম একটা প্রাকৃতিক দেশ হিসেবে পরিচিত। সেই প্রাকৃতিক দেশ উপলব্ধ করতে প্রতি বছরের ন্যায় এবারও অনেক সংখ্যক ট্যুরিস্ট আমাদের দেশে আসছে। সো সেই পরিপ্রেক্ষিতে ট্যুরিস্ট বলতে বাইকার ট্যুরিস্টও কিন্তু প্রচুর পরিমাণে আসছে। সো যার জন্য আজকে আমি যাচ্ছি হেলে বাইকার, যিনি ইটালি রোমানিয়া থেকে বাংলাদেশে আসছে বাংলাদেশটা দেখার জন্য। সো আছি মহাখালীতে। এখান থেকে মহাখালী তো না, অ্যাকচুয়ালি চেয়ারম্যান বাড়িতে আছি। এখান থেকে যাচ্ছি, উনি একটা ইন্টারভিউ দিচ্ছেন। সো সচরাচর বাইরে থেকে আসলে আমাদের দেশের সাংবাদিকদের এটা একটা দায়িত্ব বা আমাদেরকে ওনাদের দেখানো। সো যাচ্ছি পান্থপথে প্রথম আলোর অফিসে। সো এখানে আরও সিনিয়র রাইডাররা আছেন। সো গিয়ে তারপরে হচ্ছে গিয়া বাকি কথা হচ্ছে। আমরা যেমন যাই বিভিন্ন কান্ট্রিতে ট্রাভেলিংয়ের জন্য ট্যুরিস্ট হিসাবে, তেমনি তো আসতেছে অনেকেই। সো আমাদের জায়গা থেকে আমাদের দেশটাকেও কিন্তু দরকার যে বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করার। ট্রাভেলিংয়ের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, আমরা কিন্তু পারি যে আমাদের নিজেদের দেশটা রিপ্রেজেন্ট করতে। আর সেই সাথে সবচেয়ে বড় জিনিস আমাদের দেশে ট্রাফিক জ্যাম। সো বাইরের কান্ট্রি থেকে যারাই আসে না কেন, একটা কমপ্লেন থাকে যে ঢাকা সিটি ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রাফিক সিটি অফ ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি সত্য মিথ্যা কতটুকু সেটা আপনারা ভালো করে জানেন। যাই হোক, বাট এবার আস্তে আস্তে আগাচ্ছি, যাই। অলরেডি 5টা বাজে, সন্ধ্যা নামবে আর কিছুক্ষণের মধ্যেই। ধাক্কি করে আইলাম কারওয়ান বাজারে। আসি কারওয়ান বাজার মসজিদ গল্লিতে। সো এইখানেই হচ্ছে যতদূর জানি প্রথম আলোর অফিস। সরি ভাই। সো ওইখানে আছেন জুন ভাইও আছেন, আর কেউ আছে কিনা জানি না। দেখি আগে যাই। মসজিদের সামনেই নাকি বাইকটা পার্ক করা আছে। সো আগে গিয়ে দেখি। এখন বাম পাশের দেখি। হ্যাঁ পাইছি। অলরেডি অনেক ভিড় হয়ে আছে ওনার জন্য, সম্ভবত হেলিয়াপের জন্য। হেলে ক্রাউড তো হবে, ক্রাউড না হলে হবে? সে অনেকেই আছে। ছবি নিতে থাকেন, তাড়াতাড়ি পরে আপনি পাবেন না। আচ্ছা, আমার সাথে আপনি ইয়া করেন। হয়ে গেছে? তো এইখানে আমরা আর বসলাম না, আসলাম। ফটোশুট শেষ। নাও আমরা যাচ্ছি আগারগাঁও গিয়ে তারপরে দেন আমরা কথা হবে হেলিয়াপুর সাথে। হেলে সো আমি আপুর সাথে ভাইয়ের সাথেই বেরোইলাম। নাও গো টু আগারগাঁও। আমরা গাইড দিয়ে নিয়ে যাচ্ছি। আসলে স্যাডেল ব্যাগ সহ সিটিতে রাইড করাটা একটু কষ্ট। ট্রাফিকে অভ্যস্ত না তো। BS01 HLV রোমানিয়া, আর ওতে বোঝাচ্ছে রোমানিয়া। সো রাস্তার ট্রাফিকের কারণে তো এই বাইক। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, দিস নট স্পকেট, চেন কোনো নাই, এটা শেলফ। এটা হচ্ছে কি বেল্টের সিস্টেম, এই বেল্ট দিয়ে তারপরে হচ্ছে এটা চলে। সো বাদ বাকিটা দেখাবো আস্তে ধীরে।
যাই আগে দাঁড়াই এক জায়গায়, একটু গাইডলাইন দিয়ে নিয়ে যেতে হতেছে, কারণ হচ্ছে কি ওনার লাগেজগুলো আছে এখনও, লাগেজগুলো খোলা হয়নি ওনার। সারা দেই নেই, কারণ হচ্ছে সারাদিন প্রথম আলোর সাথে ছিলেন, ওনাদের সাথে শ্যুট টুট করছেন। সো উনিও একটু টায়ার, ট্রাফিকের মধ্যে এত বড় ইঞ্জিনের গাড়িটা চালাইতে খুবই জানটা বাইরে হয়ে যায়। একে হচ্ছে গিয়া ইঞ্জিনের হিট, প্লাস হচ্ছে গিয়া ওয়েদার ঠান্ডা আছে ঠিক আছে, আর সামনে আছেন জুন ভাই, রিটায়ার্ড রাইডার যখন চালায় তখন তো গাড়ির স্পিড কি আর 100-এর নিচে নামে। আবার আমার ফোনে বলতেছিল যে আপনি কিন্তু একটু আস্তে আস্তে আইসেন। তো যাই হোক, হোয়াট এভার, আমরা এখন যাচ্ছি বাসার দিকে, জুন ভাইও যাচ্ছে বাসার দিকে, একসাথে যাচ্ছি। সো ইনশাল্লাহ ডিটেল একটা ব্লগ আসবে, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করুন। আর সবাই সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড সেফ হেলমেট। আসসালামু আলাইকুম।